হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে খুব ভালো আছে এবং এখন তোমাদের আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি স্পেশাল সায়েন্সের ক্লাস হবে, যেখানে 200টা প্রশ্ন আছে এবং সেই 200টা প্রশ্ন আমরা ঝড়ের গতিতে কমপ্লিট করব। আর শুধু কমপ্লিট করব তাই নয়, তোমাদের প্রত্যেকের ব্রেনে সেই 200টা কোয়েশ্চেন ছেপে যাবে। তো যারা যারা এই 200টা কোয়েশ্চেন জাস্ট আধ ঘন্টা বা 40 মিনিটের মধ্যে ব্রেনে ছাপাতে চাও, প্রত্যেকে জয়েন করে যাও এই সেশনে। আর যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো আর গ্রুপে জয়েন করে যাও পিডিএফ পাওয়ার জন্য। কালকে রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত তোমাদের জিকেজিএস এর ফুল যে ম্যারাথন হয়েছিল সেটার পিডিএফ কিন্তু আমি কালকে রাত্রি 12টার আগেই দিয়ে দিয়েছিলাম, যেরকমটা আমি তোমাদেরকে আগে বলেছিলাম। তো সেই অনুযায়ী রাত্রি 12টার আগে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু পিডিএফ শেয়ার করে দিয়েছি। যারা যারা সেই পিডিএফ পেয়ে গিয়েছো তারা জানো পিডিএফ পেয়েছো, আর যারা পাওনি তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে চ্যানেলের পোস্ট সেকশন থেকে লিংক নিয়ে সেখানে অ্যাড হয়ে যেতে হবে। চ্যানেলের পোস্ট সেকশনে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল দুটোরই লিঙ্ক দেওয়া আছে, তো প্রত্যেকে সেখান থেকে জয়েন করে যাও। আর প্রচুর ক্লাস এর আগে হয়ে গিয়েছে, টপিক ওয়াইজ প্লেলিস্টও করা আছে, চাইলে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো। আর কালকে রাত্রি 8টা থেকে 10টার সময় যে ম্যারাথন হয়েছিল সেই ক্লাসটা যারা যারা দেখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেই ক্লাসটা একবার দেখে নাও। ক্লাসটা স্টার্ট করব তার আগে প্রত্যেকের সেশনটা একটু শেয়ার করে দাও, সবাই জয়েন করে যাও। আর 200টা প্রশ্ন আছে, ঠিক যেমন কালকে তোমাদেরকে বলেছিলাম আমি যে 200টা করে কোয়েশ্চেন করাবো, কারণ পরীক্ষার ডেট চলে এসেছে। কোয়েশ্চেন বাংলা ইংরেজি দুটো ভাষাতেই রয়েছে। চলো এবার ক্লাসটা স্টার্ট করি। ভেরি গুড আফটারনুন। ভেরি গুড আফটারনুন। প্রত্যেকে রেডি? লাইক শেয়ার ডান। আচ্ছা হ্যাঁ, 2K কমপ্লিট হয়ে গিয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। পেয়ে গেছো পিডিএফ? চলো, একদম ছেপে যাবে কোয়েশ্চেন। হ্যাঁ ভাই জন্টু, চলো এবার ক্লাসটা স্টার্ট করি। প্রত্যেকে রেডি? বাকি চেনা পরিচিত লোকজনরা কই? মধুমিতা, মনিকা এরা সব কোথায়? প্রিয়াঙ্কা, সুষমা সবাই চলে এসছে? শুভদীপ, মেঘনাথ, আচ্ছা চলো, এই তো মেঘনাথ চলে এসছে। চলো এবার ক্লাসটা স্টার্ট করব। তার আগে যেটা বলবো, তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডির ব্যাচ চলে এসেছে। আরআরবি গ্রুপ ডির ব্যাচ সাবজেক্ট ওয়াইজ ডিটেলস ব্যাচ। এটা টোটাল 40 ঘন্টার লাইভ ক্লাস পাবে, তার সাথে রেকর্ডেড ক্লাস পাবে এবং ব্যাচের ভ্যালিডিটি 2 মাস। মানে ওই রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে 2 মাস পর্যন্ত থাকবে। ব্যাচের ফি হচ্ছে মাত্র 800 টাকা, তার সাথে তোমরা পিডিএফও পাবে। তো লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ এই সমস্তটা তোমরা পাচ্ছ আরআরবি গ্রুপ ডি এর ব্যাচের জন্য। যারা যারা ইন্টারেস্টেড, একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে বাকি প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলস ক্লাস আমি এখানে তোমাদেরকে করাবো একদম হাতে ধরে। তো ভর্তি আজ থেকে শুরু হয়ে গিয়েছে। যারা যারা ইন্টারেস্টেড তারা তারা আমাকে মেসেজ করে দিও। কোন নাম্বারে মেসেজ করবে আমি এখানে নাম্বার লিখে দিচ্ছি, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। এনটিপিসি পরীক্ষার আগে তোমাদের যে অবস্থাটা এখন হয়েছে, যাতে গ্রুপ ডি পরীক্ষার আগে সেরকম অবস্থায় তোমরা কেউ না পড়ো, তাই পুরো জিনিসটা আমি নিজে বেসিক লেভেল থেকে প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ এই ব্যাচে তোমাদেরকে ক্লাস করাবো। রাসমিনা, কারেন্ট অ্যাফেয়ার্স আমি নিজে করাবো না, বাট কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে গাইড করে দেবো। সেটা করে নিলে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও কমপ্লিট হয়ে যাবে। যারা যারা আমাকে কালকে মেসেজ করেছো, আরেকবার একটু কষ্ট করে মেসেজ করে দিও, কারণ কালকে প্রচুর মেসেজ এসেছে, তো আমি সত্যি অত মেসেজের রিপ্লাই করতে পারিনি। আর আমাকে আরেকবার মেসেজ করে দিও বা কল করে নিও, ঠিক আছে? চলো এবার ক্লাস স্টার্ট করব। তার আগে রেলওয়ে সাজেশন ব্যাচ এনটিপিসি স্পেশাল, এই ব্যাচের ক্লাস পরশু দিন থেকে স্টার্ট হবে, 16 তারিখ থেকে স্টার্ট হবে। টোটাল ব্যাচের ফি রয়েছে মাত্র 400 টাকা। এখানে পাচ্ছ 20 ঘন্টার লাইভ ক্লাস, তার সাথে পিডিএফ। যারা যারা ইন্টারেস্টেড এই নাম্বারে যোগাযোগ করে নেবে বা ফোন করতে পারো, 7365938074, 7365938074। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করবে। ভেরি গুড আফটারনুন। একদম মধুমিতা, এখন তো সবাইকে বাড়ি থেকে ডেকে আনতে হচ্ছে, বাট একটা সময় আবারও আসবে যখন গ্রুপ ডির
পরীক্ষার নোটিফিকেশন, মানে কবে পরীক্ষা হচ্ছে সেটার নোটিফিকেশন চলে আসবে তখন। আমি ডাস্টবিনে আমি কাউকে রিপ্লাই দিতে পারিনি, প্রত্যেকে মেসেজ করে রাখো, আমি এক্ষুনি ক্লাস শেষ করার পর প্রত্যেককে দিয়ে দেবো রিপ্লাই। হুইচ অর্গানেল ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল? কোন অঙ্গাণু কোষের পাওয়ার হাউস মানে শক্তিঘর নামে পরিচিত? শক্তি কোথায় হয়? আগে আগে কি পাওয়া যেত জানো তো? মাইলো পাওয়া যেত, যেমন কমপ্লেন, মানে এখন কমপ্লেন পাওয়া যায়, হরলিক্স পাওয়া যায়, তো মাইলো পাওয়া যেত, সেখান থেকে পাওয়ার পাওয়া যেত, মানে শক্তি পাওয়া যেত, হেলথ ড্রিঙ্ক। তো সেখান থেকে মনে রাখবে পাওয়ার হাউস মাইলো, মাইলো থেকে মাইটোকন্ড্রিয়া, উত্তর হচ্ছে অপশন বি। পাওয়ার হাউস যখনই বলবে তখনই জানবে মাইটোকন্ড্রিয়া, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্সাল ডোনার? কোন রক্তের গ্রুপ বিশ্বব্যাপী দাতা নামে পরিচিত? বিশ্বব্যাপী দাতা নামে পরিচিত বলেছে, তো উত্তর হচ্ছে, মনে রাখবে ওপেন টু অল। বিশ্বব্যাপী দাতা মানে কি? ওপেন টু অল, তো ওপেন টু অল, তো ও মাইনাস, উত্তর অপশন বি, ও মাইনাস। ভেরি গুড আফটারনুন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ দ্য কিডনি? কিডনির কার্যকরী একক কি? কিডনির কার্যকরী একক হচ্ছে নিউরন, নেফ্রন, অ্যাকশন, নিউরন সেল, উত্তর হচ্ছে নেফ্রন। বৃক্কের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? সবাই জানো, নেফ্রন, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ নোন অ্যাজ দ্য সানশাইন ভিটামিন? কোন ভিটামিন সূর্যের আলোর ভিটামিন নামে পরিচিত? এটাও সবাই জানো, সূর্যের আলোতে থাকতে বলে যাতে ভিটামিন ডি এর সংশ্লেষণ হয়, তো উত্তর হচ্ছে অপশন সি, ভিটামিন ডি। পরের প্রশ্ন, ইন প্ল্যান্টস ফুড ইন ট্রান্সপোর্টেড থ্রু হুইচ টিস্যু? গাছে খাদ্য পরিবহন কোন টিস্যুর মাধ্যমে হয়? যখন বলবে খাবার, খাবার মানে হচ্ছে ফুড, ফুড ফ দিয়ে, তো ফ্লোয়েমে হচ্ছে ফ দিয়ে, বাংলায় যদি লিখি তো ফ দিয়ে। আর যদি বলে যে জল, ওয়াটার, জল বর্গীর জ দিয়ে, তো জাইলেমও বর্গীর জ দিয়ে, জল বললে জাইলেম, আর যদি ফুড বলে, ফুড ফ দিয়ে, তো ফুড হচ্ছে ফ্লোয়েম। তো এখানে বলেছে খাদ্য, খাদ্য মানে ফুড, তো উত্তর হচ্ছে ফ্লোয়েম, উত্তর অপশন বি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি? মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটি? প্যানক্রিয়াস, থাইরয়েড, লিভার, অ্যাড্রিনাল, সবাই জানো মানবদের সব থেকে বড় গ্রন্থি হচ্ছে লিভার, সব থেকে বড়, তো লার্জ, লার্জ, এল ফর লার্জ, এল ফর লিভার, কেউ ভুল করবে না। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য স্টমাক? পেটে কোন অ্যাসিড থাকে? বাকিগুলো থাকলে আর বেঁচে থাকতে হতো না, তাই উত্তর হচ্ছে অপশন সি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl। দ্য বেসিক ইউনিট অফ হেরিডিটি ইজ কল্ড? বংশগতির মূল এককে কি বলা হয়? জিন, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, উত্তর হচ্ছে অপশন এ, জিন। বংশগতির মূল এককে কি বলা হয়? অপশন এ, জিন। পরের প্রশ্ন, নেম দ্য পিগমেন্ট রেসপন্সিবল ফর গ্রিন কালার ইন প্ল্যান্টস? গাছের সবুজ রঙের জন্য কোন রঞ্জক দায়ী? গাছে ক্লোরোফিল 2 থাকে, এটা সকলেই জানো, উত্তর হচ্ছে অপশন এ, ক্লোরোফিল 2। পরের প্রশ্ন, দ্য লংগেস্ট বোন ইন দ্য হিউম্যান বডি ইজ? মানবদেহের সব থেকে বড় হাড় কোনটি? মানবদেহের সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার, যেটা পায়ে থাকে, লেগে থাকে। যদি ছোট বলে তাহলে স্টেপিস হবে, সেটা কানে থাকে। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স? মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে? ভারসাম্য জানবে সবসময় নিয়ন্ত্রণ হয় বেল বাজানোর পর, যদি একটা বেল বাজে তবেই জানবে তোমার ভারসাম্য রক্ষা হচ্ছে। তো যখনই বলবে ব্যালেন্স মানে ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তখন জানবে বেল বাজাতে হবে, তো উত্তর হচ্ছে সেরিবেলাম। দেখো এখানে বেল আছে, তো বেল বাজলে তবেই ভারসাম্য রক্ষা হয়, তাই উত্তর হচ্ছে সেরিবেলাম। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর আলেকজান্ডার ফ্লেমিং, অপশন এ। হুইচ ব্লাড সেলস হেল্প ইন ক্লটিং? কোন রক্তকণিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? উত্তর হচ্ছে অপশন সি, প্লেটলেটস, মানে হচ্ছে অণুচক্রিকা। পরের প্রশ্ন, হুইচ অর্গান পিউরিফাইজ ব্লাড ইন হিউম্যানস? মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? উত্তর হচ্ছে অপশন বি, কিডনি। মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধন করে? উত্তর অপশন বি, কিডনি, বৃক্ক। ইনসুলিন কন্ট্রোলস হুইচ লেভেল ইন দ্য ব্লাড? ইনসুলিন রক্তে কোন তাপমাত্রা মানে তো কোন মাত্রা নিয়ন্ত্রণ করে? উত্তর হচ্ছে সুগারের। ইনসুলিন বললেই উত্তর হচ্ছে অপশন বি, সুগার। দ্য সাইট অফ ফটোসিনথেসিস ইন প্ল্যান্ট ইজ? গাছের কোন স্থানে ফটোসিনথেসিস হয়? উত্তর হচ্ছে গাছের পাতাতে হয়, তো পাতা মানে হচ্ছে উত্তর অপশন সি, লিফ। পরের প্রশ্ন, স্মলেস্ট বোন ইন হিউম্যান বডি ইজ? সব থেকে ছোট হাড় কোনটি? মানবদেহের সব থেকে ছোট হাড় হচ্ছে অপশন বি, স্টেপিস। কোথায় থাকে? কানে থাকে। পরের প্রশ্ন, হুইচ হরমোন রেগুলেটস ওয়াটার ব্যালেন্স? জলের কথা যখনই বলবে তো সেখানে কি থাকতে হবে? সেখানে ভাই ওয়াটার বলেছে, তো ওয়াটার H2O কে বোঝায়, জলের সংকেত কি? H2O, তো সেখানে H তো থাকতেই হবে, ব্যালেন্স করতে হবে। ওয়াটার ব্যালেন্স বলেছে, এবার বলবে H তো FSH-এও আছে, TSH-এও আছে, ACTH-এও আছে, কিন্তু ওয়াটার ব্যালেন্স যদি তোমাকে করতে হয় তাহলে তার সাথে তোমাকে
একটা ডি কেও লাগবে, ডিএইচ যেখানে থাকবে সেটাই হচ্ছে তোমার উত্তর। উত্তর হচ্ছে এ ডি এইচ। অ্যালফাবেটিক্যালি দেখো এ বি সি, মাঝখানে বাদ দিয়ে দাও ডি, আর ওয়াটার বলেছে তো এইচ অ্যাড করে দাও, উত্তর হচ্ছে এ ডি এইচ, অপশন এ। হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ ভিটামিন সি? সবাই জানো কেমিক্যাল নেম হচ্ছে অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড। হুইচ ব্লাড সেলস আর কল্ড সোলজার্স অফ দ্য বডি? কোন রক্তকণিকাকে শরীরের সৈনিক বলা হয়? শরীরের সৈনিক কাকে বলা হয়? তো উত্তর হচ্ছে আরবিসি নয়, ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কর্পাসল, মানে শ্বেত রক্তকণিকা। সোলজার, দেখো সোলজার তো স ফর শ্বেত, সোলজার বললেই শ্বেত রক্তকণিকা হবে, আরবিসি কিন্তু হবে না। সোলজার বলেছে বাংলায় লিখলে শ্বেত রক্তকণিকা ও দিয়ে উচ্চারণ, তো যদি ওটা তালব শয় বয়ে একার, বাট তো উচ্চারণ হচ্ছে, তো সেখান থেকে মনে রাখবে। ভেরি গুড আফটারনুন। পরের প্রশ্ন, নেম দ্য রেসপিরেটরি পিগমেন্ট ইন হিউম্যান। মানবদেহের শ্বাসযন্ত্রের রঞ্জক কি? মায়োগ্লোবিন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল 2, ক্যারোটিন। উত্তর অপশন বি হিমোগ্লোবিন। তোমাদের জন্য রয়েছে আরআরবি গ্রুপ ডির ব্যাচ। যারা যারা ইন্টারেস্টেড, পুরো ব্যাচের প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ডিটেলসে ক্লাস হবে, সায়েন্সের ম্যাথও করানো হবে, পুরো সিলেবাস তোমাদের কমপ্লিট করানো হবে এই ব্যাচে ডিটেলস ক্লাসের মাধ্যমে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স হবে না, যারা যারা ইন্টারেস্টেড ভর্তি আজ থেকে শুরু হয়েছে। নাম্বার লিখে নাও 7365933807 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা ফোন করতে পারো। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ডাইজেস্ট প্রোটিন? কোন এনজাইম প্রোটিন হজম করে? প্রোটিন পি দিয়ে, তো পি দিয়েই কোনো একটা এনজাইম হবে যার নাম হচ্ছে পেপসিন। প্রোটিন পি দিয়ে, পেপসিনও পি দিয়ে, উত্তর হচ্ছে পেপসিন। পরের প্রশ্ন, লার্জেস্ট আর্টারি ইন হিউম্যান বডি ইজ? মানবদের সব থেকে বড় ধমনী কোনটা? সব থেকে বড় ধমনী হচ্ছে অ্যাওর্টা। উত্তর অপশন বি, সব থেকে বড় ধমনী যখনই বলবে এখান থেকেই উত্তর হবে। লার্জেস্ট আর্টারি বলেছে, তো উত্তর আর্টারি দিয়ে কিছু হবে না, উত্তর অ্যাওর্টা দিয়ে হবে, এ দিয়েই হবে, বাট আর্টারি নয়। আর্টারি বাদ দিয়ে যেটা থাকবে সেটাই উত্তর অ্যাওর্টা, মনে থাকবে। চলো পরের প্রশ্ন, ডিএনএ স্ট্যান্ড ফর? ডিএনএ এর সম্পূর্ণ রূপ কি? উত্তর হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। পরের প্রশ্ন, দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইফ ইজ? জীবনের সব থেকে ছোট একক কি? উত্তর হচ্ছে সেল, কোষ। উত্তর অপশন সি সেল মানে কোষ। হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর সিড ডরমেসি ইন প্ল্যান্ট? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? গাছের বীজ সুপ্ততার কথা বলেছে, তো গাছের বীজ সুপ্ততার জন্য কোন হরমোন দায়ী? এটার উত্তর ঠিকঠাক দাও। উত্তর হচ্ছে বীজ সুপ্ততা বলেছে, তো অ্যাবসাইসিক অ্যাসিড। উত্তর হচ্ছে অপশন সি অ্যাবসাইসিক অ্যাসিড। হ্যাঁ, জানতাম তো এটার এত রকম উত্তর আসবে, তার জন্য তো এটার উত্তর আমি বলিনি। এটার উত্তর অপশন সি অ্যাবসাইসিক অ্যাসিড। বীজ সুপ্ত অবস্থায় আছে, শুয়ে আছে, সুপ্ত অবস্থায় আছে মানে শুয়ে আছে, তো সাইসিক। উত্তর হচ্ছে অ্যাবসাইসিক, উত্তর অ্যাবসাইসিক অ্যাসিড। পরের প্রশ্ন, ইন হুইচ পার্ট অফ দ্য হিউম্যান বডি ইজ ইনসুলিন সিক্রেটেড? মানবদেহের কোন অঙ্গে ইনসুলিন নির্গত হয়? উত্তর হচ্ছে প্যানক্রিয়াস, উত্তর অপশন বি। এটার উত্তর অপশন বি। আমি তো জানি এই কোয়েশ্চেনগুলো তোমরা ভুলে গিয়েছো। ভাই 70 জন লাইভে ক্লাস করছো, লাইকের সংখ্যা মাত্র 53, ইয়ে তো সরাসর নাইনসাফি হে। আজকে 200টা কোয়েশ্চেন আছে, পুরোটা তোমাদের ব্রেনে ছাপাবো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ প্ল্যান্ট টিস্যু ইজ ডেড অ্যাট ম্যাচুরিটি? কোন উদ্ভিদ টিস্যু পরিপক্কতায় মৃত থাকে? মৃত থাকে মানে কেটে দাও, পরিপক্কতায় মৃত মানে জাইলেম। জাইলেম বানান এক্স দিয়ে, তাই বললাম মৃত অবস্থায় বলেছে মানে পরিণত অবস্থায় মৃত, তো এক্স মানে কেটে দাও, উত্তর হচ্ছে জাইলেম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল ইন রেট্রোভাইরাস? রেট্রোভাইরাসে জিনগত বস্তু কি থাকে? রেট্রোভাইরাসে জিনগত বস্তু কি থাকে? উত্তর হচ্ছে, দেখো রেট্রো তো আর দিয়ে শুরু, তো শুধু আর দিয়েই থাকবে, উত্তর হচ্ছে আরএনএ, উত্তর অপশন বি। রেট্রোভাইরাস যখনই বলবে রেট্রো মানে বানান কি করছো আর দিয়ে, তো শুধুমাত্র আরই থাকবে, উত্তর হচ্ছে আরএনএ। পরের প্রশ্ন, যারা আমাকে এখনই মেসেজ করছো যে গ্রুপ ডির ব্যাচ নিতে চাই, আমি ক্লাসের পরে প্রত্যেককে রিপ্লাই দিয়ে দেব। হু প্রপোজড দ্য জার্ম থিওরি অফ ডিজিজ? রোগ জীবাণুর তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? রোগ জীবাণু যখনই বলবে একমাত্র একটাই নাম, লুই পাস্তুর, উত্তর হচ্ছে লুই পাস্তুর। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজেস রিকেট? ভিটামিন ডি তে হয় রিকেট, ভিটামিন সি তে হয় স্কারবি, তো রিকেট যদি বলে তাহলে উত্তর হচ্ছে ভিটামিন ডি, যদি স্কারবি বলে তাহলে উত্তর ভিটামিন সি।
হোয়াট ইজ দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন? প্রোটিন পুরোপুরি তৈরি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তো যেটা দিয়ে তৈরি শেষও সেটা দিয়েই হবে, তাই এটার উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন বললে প্রোটিন হজম কে করছে? পি ফর প্রোটিন, পি ফর পেপসিন। তো হজম তো হয়ে যাচ্ছে, হজমের পর কিসে পরিণত হচ্ছে? উত্তর হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, কারণ পুরো প্রোটিনটা তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হুইচ প্ল্যান্ট হরমোন প্রমোটস সেল ডিভিশন? কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? কোন উদ্ভিদ হরমোন কোষ বিভাজন বাড়ায়? কোষ বিভাজন বাড়ানোর কথা বলেছে। একটা বলেছিল বীজের সুপ্ত অবস্থা, সুপ্ত অবস্থা মানে শুয়ে আছে, তো অ্যাবসাইসিক, উত্তর তখন অ্যাবসাইসিক। এটাতে বলেছে বিভাজন বাড়ায়, তো উত্তর হচ্ছে সাইটোকাইনিন, উত্তর অপশন বি সাইটোকাইনিন। এটা ভালো করে মনে রাখো, যদি বিভাজন বাড়ানোর কথা বলে উত্তর সাইটোকাইনিন হবে, কেউ ভুল করো না। ঠিক আছে জয়শ্রী, ঠিক আছে। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য ব্লাড সার্কুলেশন সিস্টেম? রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেন? তো উত্তর অপশন এ উইলিয়াম হার্ভে। রক্ত চলাচল প্রণালী কে আবিষ্কার করেন? উত্তর হচ্ছে উইলিয়াম হার্ভে। এটার পিডিএফও আমি তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো, টেস্ট পেপার হিসেবে কাজে লাগাবে এটাকে, তো যাতে প্র্যাকটিস করতে পারো আমি পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ যারা যারা পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। জয়েন করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর এই চ্যানেলের পোস্ট সেকশনে যাও, সেখানে দেখো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করো। নেক্সট কোয়েশ্চেন, হিমোফিলিয়া ইজ এ জেনেটিক ডিসঅর্ডার অ্যাফেক্টিং? হিমোফিলিয়া কোন জিনগত রোগ? হিমোফিলিয়া কোন জিনগত রোগ? তো হিমোফিলিয়ায় কি হয়? ব্লাড ক্লটিং, ব্লাড ক্লট করতে চায় না, তো হিমোফিলিয়া কোন জিনগত রোগ? তো উত্তর হচ্ছে ব্লাড ক্লটিং রিলেটেড, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য সেল ইজ কল্ড দ্য ব্রেন অফ দ্য সেল? কোষের কোন অংশ কোষের মস্তিষ্ক নামে পরিচিত? তো উত্তর হচ্ছে নিউক্লিয়াস, উত্তর নিউক্লিয়াস। আমাদের যেমন মস্তিষ্ক আছে তার নাম মস্তিষ্কই, তো সেরকম কোষেরও মস্তিষ্ক আছে যার নাম নিউক্লিয়াস। পরের প্রশ্ন, ইন হিউম্যান সেক্স ইজ ডিটারমাইন্ড বাই হুইচ ক্রোমোজোম? মানুষের লিঙ্গ নির্ধারণ কোন ক্রোমোজোম দ্বারা হয়? তো উত্তর হচ্ছে এক্স আর ওয়াই দ্বারা, উত্তর অপশন সি এক্স আর ওয়াই। এটাও দিতে পারে যে মেয়েদের ক্ষেত্রে এবং ছেলেদের ক্ষেত্রে মানে নির্ধারণকারী ক্রোমোজোম কি, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই, এটা মনে রেখো। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য কানেক্টিং লিঙ্ক বিটুইন লিভিং অ্যান্ড নন লিভিং? জীবিত এবং অজীবের মধ্যে সংযোগ রক্ষা করে কে? উত্তর হচ্ছে অপশন বি ভাইরাস, জীব ও জ্বরের মধ্যবর্তী। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিসেস? মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? মাছ সিঙ্গেল সার্কুলেশনে চলে, মাছ বললেই উত্তর হচ্ছে সিঙ্গেল। প্রত্যেকে কটা করে মাছ খেতে পারো? বড় মাছ হলে একটাই খেতে পারো, তার বেশি দেখো পারলেও এখানে কিছু করা যাবে না, এটা মনে রাখার জন্য বলছি। মাছ প্রত্যেকে ভাতের সাথে একটা করেই খেতে পারো, তাই মাছের ব্লাড সার্কুলেশন কি? সিঙ্গেল। তুমি সিঙ্গেল পিস পারো, তো উত্তর হচ্ছে মাছের ব্লাড সার্কুলেশন বললে উত্তর হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, সুব্রত বলছে আমি খাই না, তাও মনে রাখবে একটা করে খাও। পরের প্রশ্ন, হুইচ কিংডম ডাজ অ্যামিবা বিলংস টু? অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে অপশন সি প্রোটিস্টা। অ্যামিবা কোন জগতের অন্তর্ভুক্ত? উত্তর হচ্ছে প্রোটিস্টা। হোয়াট টাইপ অফ ব্লাড সার্কুলেশন অকার্স ইন ফিশেস? উত্তর এখনই বললাম সিঙ্গেল সার্কুলেশন। মাছের মধ্যে কেমন রক্ত চলাচল হয়? সিঙ্গেল সার্কুলেশন। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ইজ কল্ড? পরাগকণার স্থানান্তর প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে পলিনেশন। তো পোলেন বলেছে তো পলিনেশনই হবে, উত্তর পলিনেশন, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ পিগমেন্ট ইজ রেসপন্সিবল ফর রেড কালার অফ ব্লাড? রক্তের লাল রঙের জন্য কোন রঞ্জক দায়ী? সবাই জানো হিমোগ্লোবিন, অপশন এ। দ্য ডেফিসিয়েন্সি অফ হুইচ মিনারেল কজেস গয়টার? কোন খনিজের অভাবে গয়টার হয়? তো উত্তর হচ্ছে অপশন সি আয়োডিন। আয়োডিনের অভাবে গয়টার হয়। কার অভাবে হয়? এটা উপস্থিতি আছে, এটা না থাকলেই গয়টার হয়ে যাবে। আই যদি না থাকে, আই ফর আয়োডিন যদি না থাকে তাহলে মনে রাখবে গয়টার হবে। পরের প্রশ্ন, হুইচ অর্গান প্রডিউসড বাইল? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? কোন অঙ্গ পিত্তরস তৈরি করে? তো পিত্তরস তৈরি করে হচ্ছে লিভার, উত্তর লিভার, অপশন বি। গ্রুপে জয়েন হবে কি করে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পোস্ট সেকশনে যাও, সেখানে দেখো গ্রুপ লিংক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করো। ভাই লাইকের সংখ্যা এখনো বাড়েনি, মাত্র 62টা লাইক হয়ে আছে। ইয়ে তো সরাসরি না ইনসাফি হে, আমি 200টা কোয়েশ্চেন করাবো। কোনটার কথা বলছো?
ভাই বাইল জুস বলেছে তো, পিত্তরস বলেছে, পিত্তরস। পিত্তরসের উত্তর কি হবে? ঝন্টু মনে রাখতে হবে এক পিসের জন্য। বলেছে হুইচ অর্গান প্রডিউসড বাইল, মানে বাইল জুস। আরে এখানে দেখো কোশ্চেন ভালো করে। সুব্রত, সুব্রত এটা তোমার কাছ থেকে এক্সপেক্টেড নয় ভাই। উত্তর হচ্ছে লিভার, উত্তর অপশন বি লিভার। কি করে মনে রাখবে দেখো, আমি ট্রিক দিয়ে দিচ্ছি যাতে এটা কখনো তোমরা ভুল না করো। যাদের যাদের এটাতে কনফিউশন আছে আমি ট্রিক দিচ্ছি যাতে মনে থাকে। তোমাকে কি বলেছে? বলেছে হুইচ অর্গান প্রডিউসড বাইল, ঠিক আছে? তো বাইল কি হয়? পিত্তরস, লিকুইড হয় তো, লিকুইডই তো। তো কে লিকুইড তৈরি করে এটুকু মনে রাখবে, লিকুইড এল দিয়ে, লিভারও এল দিয়ে। লিকুইড পিত্তরস বলেছে তো লিকুইড, লিকুইড বাইল তো লিকুইডই হয়, তো লিকুইড এল দিয়ে, লিভারও এল দিয়ে। এরপর আর ভুল হবে না তোমাদের, ঠিক আছে? না না সুব্রত, সরির কিছু নেই। যেখানে যেখানে কনফিউশন ক্রিয়েট হবে অবশ্যই বলবে। রিজনিং আর ম্যাথ ক্লাস কখন হয়? ম্যাথ ক্লাস হয় রাত্রি 9টায়, বিকেল 5টায় হয় জিকেজিএস ক্লাস। রিজনিং ক্লাস 2-4 দিন পর পর হয়, ওটার আমি একটা ম্যারাথন নিয়ে নেব যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। কিন্তু রেগুলার ক্লাস সকাল 12টা 15, মানে এটা অনেকের কাছে সকাল নয় বাট অনেকের কাছে সকালও, তাই আমি সকাল 12টা 15 বলছি। তখন সায়েন্সের ক্লাস হয়, বিকেল 5টায় জিকেজিএস হয় এবং রাত্রি 9টায় ম্যাথের ক্লাস হয়, ঠিক আছে? চলো এবার তো আর নিশ্চয়ই ভুল হবে না তোমাদের। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই গ্রুপে জয়েন করো, কারণ আমি এই পুরো পিডিএফ 200টা কোয়েশ্চেনের পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। এখান থেকে তোমরা চেক করবে এই যে তোমাদের ব্রেনে আমি ছাপাচ্ছি সেই ছাপানোটা কতটা কাজে লেগেছে, কারণ পিডিএফে কোনো উত্তর নেই। এখান থেকে উত্তর ব্রেনে ছাপিয়ে ওখানে গিয়ে প্র্যাকটিস করে দেখবে যে কতটা মনে থাকছে। না জন্টু, এখানে ভালো খারাপ বলে কোনো ব্যাপার নয়, সবাই ব্রেনে ছাপছো মানে সবাই ভালো। এটা যদি সুব্রতর পরিবর্তে তুমিও লিখতে আমি তোমাকেও বলতাম এটা তোমার কাছ থেকেও এক্সপেক্টেড নয়। পরের প্রশ্ন। ভেরি গুড মর্নিং। আচ্ছা, তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডির ফুল কমপ্লিট ব্যাচ চলে এসেছে। সেখানে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে না, বাকি পুরোটা ডিটেলস ক্লাস হবে, চ্যাপ্টার ওয়াইজ ডিটেলস ক্লাস হবে, সায়েন্স, ম্যাথ, জিকেজিএস সমস্ত কিছু। তো যারা যারা ইন্টারেস্টেড, পুরো ব্যাচের কোর্স ফি 800 টাকা। 40 ঘন্টার লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে এই 40 ঘন্টারই, এবং সেই রেকর্ডেড ক্লাস তোমাদের কাছে ক্লাস যেদিন শেষ হবে তারপর থেকে 2 মাস পর্যন্ত থাকবে। তার সাথে তোমরা পিডিএফ পাচ্ছ। পুরো ব্যাচের প্রাইস মাত্র 800 টাকা। যারা যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে যোগাযোগ করবে 7365938074। আজ থেকে ভর্তি স্টার্ট হয়ে গিয়েছে। যারা ইন্টারেস্টেড এই নাম্বারে ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। চলো পরের প্রশ্ন। দ্য কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ হার্ট মাসল ইজ কল্ড। হৃৎপিণ্ডের পেশির সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? হৃৎপিণ্ডের পেশির সংকোচন এবং প্রসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? তো উত্তর হচ্ছে সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। সংকোচন আর প্রসারণ বলেছে, উত্তর সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। হ্যাঁ ঝন্টু, তো কি করবে? অ্যাডমিশন নিয়ে নাও, কি আছে। পরের প্রশ্ন। তো এখন দেখো কয়টা কোয়েশ্চেন হয়েছে? 50টা কোয়েশ্চেন কমপ্লিট হলো, কারণ প্রত্যেক 50টার পর আমি এই লেখাটা নিয়ে এসেছি যাতে তোমরা বুঝতে পারো। চলো এবার নেক্সট ঝড়ের জন্য রেডি সবাই? নেক্সট কোয়েশ্চেনে যাব। এই 50টা আর কাউরির ভুল হবে না তো? আগে সেটা বলো। 50টা কোয়েশ্চেন কমপ্লিট। এই 50টা ব্রেনে ছাপাতে পারলাম নাকি ব্রেনে এখনো ছাপেনি?
চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। সবারই ব্রেনে চেপে গিয়েছে, এবার এটা চেক করবে, ক্লাসের পরেই আমি পিডিএফটা দিয়ে দেবো তখন। ফার্স্ট কোয়েশ্চেন, which scientist is known as the father of modern chemistry? which scientist is known as the father of modern chemistry? কেমিস্ট্রি বললেই এটাও তোমরা অনেকে ভুল করো, ভালো করে দেখো। যখনই বলবে কেমিস্ট্রির কথা, কেমিস্ট্রি মানে হচ্ছে চা মিষ্টি, ঠিক আছে? কেমিস্ট্রিকে মনে রাখবে চা মিষ্টি দিয়ে। তো চা মিষ্টি সবাই ভালোবাসো, তাই তো? মানে চা মিষ্টি সবাই লাভ করে, তো লাভ ফর ল্যাভোশিয়ার মনে রাখবে। উত্তর হচ্ছে যখনই কেমিস্ট্রি বলবে, কেমিস্ট্রি মানে চা মিষ্টি সবাই ভালোবাসো, তো লাভ ফর ল্যাভোশিয়ার। উত্তর হচ্ছে অপশন বি, এল দিয়ে মনে রাখবে, উত্তর অপশন বি। এটা মডার্ন ফিজিক্সও দেয়, তাই আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। which acid is present in vinegar? which acid is present in vinegar? ভিনিগারে কোন অ্যাসিড থাকে? তো অ্যাসিড যখন থাকে তখন কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড থাকে, উত্তর অপশন বি। বলেছে ভিনিগারে কোন অ্যাসিড থাকে? উত্তর অ্যাসিটিক অ্যাসিড। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি? নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি? নিম্নলিখিত কোনটি একটি স্কেলার রাশি? উত্তর হচ্ছে স্পিড। স্কেলার কাকে বলে আর ভেক্টর কাকে বলে? যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার, আর যার মানও আছে এবং অভিমুখও আছে তাকে বলা হয় ভেক্টর। এই দুটো কিন্তু তোমাদের সংজ্ঞা দিয়েও কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যার মান আছে কিন্তু অভিমুখ নেই তাকে কি বলা হয়, দিয়ে 4টে অপশন। যার মান আছে এবং অভিমুখও আছে তাকে কি বলা হয়, দিয়ে 4টে অপশন। পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ প্রেসার ইজ? দ্য এসআই ইউনিট অফ প্রেসার ইজ? প্রেসার পি দিয়ে, পাস্কাল পি দিয়ে, তো উত্তর মনে রাখবে প্রেসারে উত্তর পাস্কাল হবে। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সোডা ওয়াটার? সোডা পানীয় প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো সোডা ওয়াটার তো প্রত্যেকেই খাও, রেস্টুরেন্টে গিয়ে বলো একটা করে সোডা ওয়াটার, দাম প্রচুর নেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিছুই দেয় না, জলের মধ্যে কি দিয়ে দেয়? সোডা ওয়াটারে কি থাকে? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, উত্তর অপশন বি। কার্বন ডাইঅক্সাইড কিনে খাও তোমরা জলের মধ্যে, তো উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। 90 জন লাইভে আছে, লাইকের সংখ্যাটা একবার দেখো, মাত্র 67। চলো নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কমন সল্ট? সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? উত্তর NaCl, সবাই জানো। সোডিয়াম ক্লোরাইড, তো Na, সোডিয়াম Cl, ক্লোরাইড, উত্তর NaCl। হুইচ গ্যাস ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থ অ্যাটমসফিয়ার? পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি কোন গ্যাস রয়েছে? সব থেকে বেশি রয়েছে নাইট্রোজেন, উত্তর অপশন সি, নাইট্রোজেন 78% মতো। হুইচ ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অন আর্থ? পৃথিবীর সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ কি? সব থেকে কঠিন প্রাকৃতিক পদার্থ, এই 4টে অপশন যদি দেয় তাহলে এই 4টে অনুযায়ী হিরে মানে ডায়মন্ড, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন ওর অফ অ্যালুমিনিয়াম? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট, উত্তর অপশন এ, বক্সাইট। হুইচ লেন্স ইজ ইউজ টু কারেক্ট মায়োপিয়া? শর্ট সাইটনেস। মায়োপিয়া নিরাময়ে কোন লেন্স ব্যবহৃত হয়? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি করে মনে রাখবে দেখো, একটা হয় মায়োপিয়া আর একটা হয় হাইপারমেট্রোপিয়া। হাইপার, যখন স্কুলে পড়তে তখন হাই বেঞ্চ ছিল আর লো বেঞ্চ ছিল। হাইপার মানে কি? এমনি নর্মাল কথাতেও একে অপরকে বলো যে বেশি হাইপার হয়েও না। হাইপার মানে হচ্ছে উত্তেজিত হওয়া। তো হাই মানে কি? উপর দিকে ওঠা। তো যখন হাইপারমেট্রোপিয়া বলবে তখন উত্তর হচ্ছে উত্তল, এটাকে উত্তল বলে। আর যদি এরকম হয় তাকে বলা হয় অবতল। তো হাইপার মানে হচ্ছে উত্তেজিত হচ্ছে, উত্তেজিত হলে রাগ উপর দিকেই ওঠে, তো মনে রাখবে এভাবে। হাইপার হলে উত্তর হচ্ছে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। আর যদি মায়োপিয়া হয় তাহলে তার উল্টোটা হবে, মানে অবতল হবে। অবতল মানে উত্তর হচ্ছে কি? উত্তর দিচ্ছ? উত্তর হচ্ছে কনকেভ, উত্তর কনকেভ, অপশন বি। এটা যদি হাইপার বলতো তাহলে উত্তর হতো কনভেক্স, যেহেতু বলেছে মায়োপিয়া তাই উত্তর হচ্ছে কনকেভ, কেভের মতো, কেভ। পৌলমী অনেক বড় সড়ো কিছু কমেন্ট করেছো। ম্যাম কাল আমি আপনার লাইভ ক্লাসের লিস্টগুলো দেখছিলাম, এক মাসে আপনি কত কোয়েশ্চেন করিয়েছেন আমাদের, যেখানে ফ্রি ক্লাসে ওয়াইটিতে মাত্র 20-30টা করে কোয়েশ্চেন করাই অন্য জায়গায়, সেখানে আপনি
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড আফটারনুন। সুব্রত এটাতে আমার ট্রিক ফলো করো, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো পরের প্রশ্নে যাব। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ব্যালেন্স? আবার দেখো ব্যালেন্সের কথা বলেছে, কি বলেছি, ব্যালেন্স করতে গেলে ভাই বেল তোমাকে বাজাতেই হবে, তো উত্তর হচ্ছে সেরিবেলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কেউ ভুল উত্তর দিও না, উত্তর হচ্ছে সেরিবেলাম। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন ইলেকট্রিক বাল্বস? ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে আর্গন, উত্তর অপশন সি আর্গন। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর আর্গন। ভেরি গুড আফটারনুন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড? পিএইচ ভ্যালু জিজ্ঞেস করেছে পিওর ওয়াটারের 25 ডিগ্রি সেন্টিগ্রেড, যে কোনো সেন্টিগ্রেড বলুক, পিওর ওয়াটার বললে উত্তর হবে 7, বিশুদ্ধ জল বলেছে তো উত্তর হবে 7। ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট কন্ডাক্টস ফটোসিনথেসিস? উদ্ভিদের কোন অংশে সালোক সংশ্লেষ হয়? উত্তর হচ্ছে অপশন বি পাতা, অপশন বি পাতা। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ফোর্স? বলের এসআই একক কি? বলের এসআই একক কি? বলের এসআই একক, ভুল উত্তর দিও না। উত্তর পাচ্ছি অপশন বি নিউটন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ টেবল সল্ট? টেবল লবণের রাসায়নিক নাম কি? উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, উত্তর অপশন বি সোডিয়াম ক্লোরাইড। হুইচ মিরর ইজ ইউজড ইন ভেহিকলস অ্যাজ রিয়ার ভিউ মিরর? গাড়ির রিয়ার ভিউ মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? গাড়ির রিয়ার ভিউ হিসেবে, মানে রিয়ার ভিউ মিরর হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়? এবার এটা দেখো, যেহেতু এই কোয়েশ্চেনটা দিয়েছে ওটার সাথেই বলে দিই, তাহলে ভুল হবে না। তোমাদেরকে বললাম যে হাইপার মেট্রোপিয়া হলে, হাই মানে হচ্ছে তোমার রাগ আরো অনেক বেশি মানে হয়ে যাচ্ছে, তো হাই মানে হচ্ছে উপর দিকে ওঠা, তো উপর দিকে উঠছে। হাইপার মেট্রোপিয়া বললে কি হবে? উত্তর হবে উত্তল লেন্স, মানে কনভেক্স। তো উত্তেজনা সব থেকে বেশি মানুষ উত্তেজিত কখন হয়? যখন সে গাড়িতে বসে থাকে, কারণ গাড়ি চালানোর সময় ব্রেন, হাত, পা সমস্ত কিছুর একটা কম্বিনেশন লাগে, তা নাহলে তো গাড়ি তো যখন তখন যাতায়াত হতেই পারে। তো মনে রাখবে সবসময় গাড়িতে বসে মানুষের হাইপার টেনশন সব থেকে বেশি হয়। তো গাড়ির রিয়ার ভিউ আর হাইপার মেট্রোপিয়া এই দুটোর উত্তর সেম। গাড়িতে বসে হাইপার হচ্ছ, তাই গাড়ির রিয়ার ভিউ আর যখন হাইপার মেট্রোপিয়া বলবে উত্তর দুটোর ক্ষেত্রেই সেম হবে, উত্তর হবে কনভেক্স মিরর, উত্তর উত্তল হবে কনভেক্স মিরর। মনে থাকবে, ভুল হবে না কাউরির। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ হরমোন রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ গ্লুকোজ ইন ব্লাড? রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে কোন হরমোন? একটু আগেই করলে, সেখানে বলেছিল ইনসুলিন কি রেগুলেট করে, তো সুগার ছিল, তো এখানে বলেছে গ্লুকোজ, তো সেম উত্তর, উত্তর হবে অপশন বি ইনসুলিন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ভিটামিন হেল্পস ইন ব্লাড ক্লটিং? কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো উত্তর এখানেই আছে, কে করে? রক্ত জমাট কে বাঁধায়? তো উত্তর ভিটামিন কে, কেই বাঁধায়, রক্ত জমাট কেই বাঁধায়, উত্তর ভিটামিন কে। হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম? কুইকলাইমের রাসায়নিক সংকেত কি? কুইকলাইমের রাসায়নিক সংকেত কি? দেখো এবার এটা কি করে মনে রাখবে, দেখো কুইকলাইম, কুইক মানে কি? তাড়াতাড়ি। তো এই চারটের মধ্যে তুমি তাড়াতাড়ি কাকে লিখতে পারবে? লিখতে অপশন সি কেই পারবে, তো উত্তর হচ্ছে CaO হচ্ছে কুইকলাইম। তোমাদের অপশন এটাই আসবে, অপশনে কোনো চেঞ্জ হবে না। তো যখন তোমাকে বলেইছে এই কুইকলাইম, তো কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি, তো চারটের মধ্যে তাড়াতাড়ি উচ্চারণ এবং লেখার মধ্যে দিয়ে কুইক কোনটা করতে পারবে? কুইকলি কোনটা হবে? CaO হবে, তো উত্তর হচ্ছে অপশন সি CaO। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। যেটা দুঅণু জল বলছো সেটা জিপসাম, জিপসাম থেকে বলেছিলাম জিভে জল, তাই জল, মধুমিতা। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ এলিমেন্ট ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস? কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? উত্তর অপশন বি কার্বন ডাইঅক্সাইড, উত্তর অপশন বি কার্বন ডাইঅক্সাইড। যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো এবং পিডিএফ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। গ্রুপের লিংক
এই চ্যানেলেই পাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পোস্ট সেকশনে যাও, সেখানে পাবে। আর আজকে বিকেল 5টায় ধামাকেদার কোয়েশ্চেন থাকবে জিকেজিএস প্লাস। আমি কালকেই বলেছিলাম ইকোনমিক্সের কোয়েশ্চেন করাবো, তো ইকোনমিক্স এবং জিকেজিএস মিক্সড থাকবে। প্রত্যেকে আজকে বিকেল 5টার ক্লাসে জয়েন করবে। পরের প্রশ্ন, হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ইজ নোন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ লাইটস? আলোর উৎসব নামে কোন ভারতীয় উৎসব পরিচিত? উত্তর অপশন সি, দিওয়ালি। আজকে ম্যাথ হবে, রাত্রি 9টায় হবে সুব্রত। পরের প্রশ্ন, হুইচ গ্যাস কজেস দ্য গ্রিন হাউস এফেক্ট মোস্ট? সব থেকে বেশি গ্রিন হাউস এফেক্ট সৃষ্টি করে কোন গ্যাস? সব থেকে বেশি বলেছে, তো উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। এই 4টে অপশনের মধ্যে উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ এলিমেন্ট ইজ মোস্ট অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থ ক্রাস্ট? পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি কোন মৌল বিদ্যমান? পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি কোন মৌল বিদ্যমান? উত্তর অক্সিজেন হবে। ফার্স্ট কোয়েশ্চেন, যদি বলে পৃথিবীর ভূত্বকে সব থেকে বেশি কোন মৌল বিদ্যমান, 4টে অপশনের মধ্যে উত্তর অক্সিজেন হবে। পরের প্রশ্ন, সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন? ধ্বনি সব থেকে দ্রুত গতিতে কোথায় চলে? উত্তর হচ্ছে কঠিন মাধ্যমে চলে। তো 4টের মধ্যে কঠিন একটাই দেওয়া আছে, স্টিল মানে ইস্পাত, তো উত্তর হচ্ছে ইস্পাত। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ ফরমেশন অফ ব্লাড সেলস ইজ কল্ড? রক্তকণিকা গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? রক্তকণিকা গঠনের প্রক্রিয়াকে বলা হয় হেমাটোপোয়েসিস। উত্তর অপশন বি, হেমাটোপোয়েসিস। পরের প্রশ্ন, যেগুলো মনে হবে যে উত্তর মনে পড়ছে না, জাস্ট অপশন এলিমিনেট করো। হিমোলাইসিস বলে কোনোদিন কিছু শোনোনি। কোয়াগুলেশন, এটার মানে আলাদা হয়। নান অফ দিস অপশনে হবে না, উত্তর অপশন বি, হেমাটোপোয়েসিস। নেক্সট কোয়েশ্চেন, হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিন কে আবিষ্কার করেন? উত্তর অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। উত্তর অপশন বি। হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল? সব থেকে হালকা ধাতু কোনটি? হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল? সব থেকে হালকা ধাতু কোনটি? উত্তর হচ্ছে উত্তর লিথিয়াম। লাইট, দেখো লাইটেস্ট বলেছে, তো লাইটেস্ট লিথিয়াম। এল ফর লাইটেস্ট, এল ফর লিথিয়াম, তো লাইটেস্ট বললে উত্তর হবে লিথিয়াম। পরের প্রশ্ন, which gas is filled in the balloons used for meteorological purposes? আবহাওয়া পর্যবেক্ষণ বেলুনে কোন গ্যাস ভর্তি থাকে? মানে বেলুনের মাধ্যমে আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়, তো সেই বেলুনে কোন গ্যাস ভর্তি থাকে? হিলিয়াম থাকে। উত্তর হচ্ছে অপশন বি, হিলিয়াম। যারা হিলিয়াম বলছো ঠিক বলছো, ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ ফেনোমেনন এক্সপ্লেন্স দ্য ব্লু কালার অফ দ্য স্কাই? আকাশের নীল রং ব্যাখ্যা করে কোন ঘটনা? উত্তর হচ্ছে স্ক্যাটারিং। উত্তর অপশন ডি, স্ক্যাটারিং। বাংলাতে যেও না। হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? হাসির গ্যাস নামে কোন গ্যাস পরিচিত? নাইট্রাস অক্সাইড। উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? উত্তর হচ্ছে অপশন সি, টাংস্টেন। কি করে মনে রাখবে? বাল্ব টাঙাও বাড়িতে, বাল্ব তো টাঙাও, তো সেই টাঙানো থেকে টাংস্টেন মনে রাখবে। উত্তর হচ্ছে টাংস্টেন। পরের প্রশ্ন, হুইচ প্রসেস সেপারেটস ক্রিম ফ্রম মিল্ক? দুধ থেকে ক্রিম আলাদা করতে কোন প্রক্রিয়া ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে সেন্ট্রিফিউগেশন। উত্তর অপশন বি, সেন্ট্রিফিউগেশন। পরের প্রশ্ন, হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার্স ব্লাড প্রেশার? রক্তচাপ পরিমাপের যন্ত্র কি? এটা ট্রিক আমি আগেও বলে দিয়েছিলাম, কি রক্ত ফিনকি দিয়ে পড়ে, তাই স্ফিগমো ম্যানোমিটার। উত্তর অপশন সি, স্ফিগমো ম্যানোমিটার। পরের প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি? মানব দেহের সব থেকে বড় কোষ কোনটি? উত্তর হচ্ছে ওভাম। উত্তর অপশন সি, ওভাম। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্টস কল্ড? গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? উত্তর অপশন বি, বোটানি। The phenomenon of bending of light when it passes from one medium to another is called? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় বেঁকে যাওয়াকে কি বলা হয়? আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করার সময় বেঁকে যায়, সেটাকে কি বলা হয় সেটা বলেছে। উত্তর হচ্ছে রিফ্র্যাকশন। উত্তর রিফ্র্যাকশন। উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ডু প্ল্যান্ট অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। 50টা কোয়েশ্চেন আবারও কমপ্লিট, মানে টোটাল 100টা কোয়েশ্চেন কমপ্লিট। টোটাল 100টা কোয়েশ্চেন কমপ্লিট। চলো আর 100টা আছে, 15 মিনিটে কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু তার জন্য তোমাদেরকেও স্পিডে যেতে হবে। ভাই আজকে কি লাইভ ক্লাসে 100 লাইক হবে না? 90 জন লাইভে আছে আর মাত্র 80টা লাইক। হ্যাঁ হ্যাঁ সুব্রত, ঠিক আছে। ঝড় গেল, আচ্ছা।
চলো চলো, আবার ঝড় আসবে, তার আগে লাইকের সংখ্যাটাও তো ঝড়ের গতিতে বাড়তে হবে। আর তোমরা তো কমেন্ট করতে ভুলেই গিয়েছো। অভিষেক, সব জায়গায় তো স্ট্যান্ডার্ড করছো, আমি না হয় একটু লোয়ার লেভেলই করালাম। অভিষেককে কেউ কিছু বলতে চাও? বিথিকা বলছে ম্যাম 100টা কোয়েশ্চেনে একটাও ভুল যায়নি, এমনভাবে আপনি ব্রেনে চেপে দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। বিজয়, ঝড়টা হালকা ছিল, আচ্ছা চলো তো, ঝড়ের গতিতে চলো, তোমরা উত্তর দিতে পারলেই হলো। হ্যাঁ হ্যাঁ মনিকা, কমেন্ট করে দিয়ে আমি হার্ট রিয়াক্ট দিয়ে দেবো। দেখো বাকি লোকজন লিখে দিয়েছে অভিষেক, একদিন ক্লাস করলে বুঝতে পারবে না যে কোয়েশ্চেনের লেভেল কি, তার জন্য প্রত্যেক দিন ক্লাস করতে হবে। চলো এবার আবার আরেকবার, রেডি? Which law explains the relationship between pressure and volume of a gas at constant temperature? এটা ট্রিকও তোমাদেরকে বলে দিয়েছিলাম, তো ভুল হওয়ার তো কোনো ব্যাপারই নেই। যখনই তোমাকে বলবে যে প্রেশার আর ভলিউম, উত্তর হবে তখন বয়েল, উত্তর অপশন সি। উত্তর তখন অপশন সি হবে। যখনই চাপ আর আয়তনের কথা বলবে, চাপও দিচ্ছে আবার আয়তনের কথাও বলছে, উত্তর বয়েল। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইটোকন্ড্রিয়া ইন এ সেল? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, তো শক্তি কোথা থেকে পাওয়া যায়? এনার্জি প্রোডাকশন, মানে শক্তি উৎপাদিত হবে তবেই তো পাবে, তো উত্তর হচ্ছে অপশন বি, এনার্জি প্রোডাকশন। যখনই মাইটোকন্ড্রিয়া বলবে উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, হুইচ ভিটামিন ইজ প্রোডিউসড ইন দ্য হিউম্যান বডি বাই সানলাইট? সূর্যের আলো দ্বারা মানবদেহে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর অপশন ডি, ভিটামিন ডি। পরের প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ? দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট ইজ? উত্তর হচ্ছে অ্যাম্পেয়ার, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস ভলেন্টারি অ্যাকশন? মস্তিষ্কের কোন অংশ ইচ্ছাধীন কাজ নিয়ন্ত্রণ করে? ইচ্ছাধীন বলেছে, তো এখানে বেল বাজানোর দরকার নেই, ঠিক আছে? এটার উত্তর হবে সেরিব্রাম। যখন ভারসাম্য বলবে তখন বেল বাজাতে হবে। ইচ্ছাধীন মানে তোমার ইচ্ছার অধীনেই কাজ করছে, তো আবার বেল বাজানোর দরকার কি, যা বলবে তাই শুনবে, উত্তর হচ্ছে সেরিব্রাম। পরের কোয়েশ্চেন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন ফায়ার এক্সটিংগুইশার? আগুন নেভানোর যন্ত্রে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, উত্তর অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ বেকিং সোডা? বেকিং বলেছে তো বাইকার্বনেট থাকবে, বেকিং বললেই এখানে বি বলেছে, বেকিং বলেছে মানে বাইকার্বনেট, এখানে বাইকার্বনেট কোথায় হচ্ছে? উত্তর হচ্ছে অপশন সি, সোডিয়াম বাইকার্বনেট। পরের প্রশ্ন, হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর ফিল্টারিং ব্লাড ইন দ্য হিউম্যান বডি? মানবদেহের কোন অঙ্গ রক্ত পরিশোধনের কাজ করে? উত্তর হচ্ছে কিডনি, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন দ্য প্রিপারেশন অফ সোডা ওয়াটার? সোডা ওয়াটার প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? একটু আগে করালাম, উত্তর অপশন সি, কার্বন ডাইঅক্সাইড। হুইচ ব্লাড গ্রুপ ইজ নোন অ্যাজ ইউনিভার্সাল রিসিপিয়েন্ট? কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? দাতা কাকে বলা হয় করিয়ে দিয়েছি, এটা বলেছে গ্রহীতা বলা হয়, কে সবসময় রক্ত নিতে পারে সবার থেকে, রক্ত কে নিতে পারে সেটা বলেছে, সর্বজনীন গ্রাহী বলা হয়, উত্তর হচ্ছে অপশন সি, এ বি। পরের প্রশ্ন, হু ডিসকভার্ড দ্য নিউট্রন? নিউট্রন কে আবিষ্কার করেন? নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক, উত্তর অপশন বি, জেমস চ্যাডউইক। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ বায়োগ্যাস? বায়োগ্যাসের প্রধান উপাদান কি? উত্তর হচ্ছে অপশন বি, মিথেন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেড ব্লাড সেলস? লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা কি করে? তো উত্তর হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট, লোহিত রক্তকণিকা অক্সিজেন বয়ে নিয়ে যায়। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ফর আর্টিফিশিয়াল রিপেনিং অফ ফ্রুটস? কৃত্রিমভাবে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে, উত্তর বলো এটার, উত্তর হচ্ছে অ্যাসিটিলিন, উত্তর অপশন বি, অ্যাসিটিলিন। যদি ইথিলিন থাকতো সেটাও হতো। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন লেমন? লেবুতে কোন অ্যাসিড থাকে? তো লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, অপশন সি। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ইউজড ইন বেলুনস টু মেক দেম ফ্লোট? বেলুনে ভরার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়? উত্তর অপশন সি, হিলিয়াম।
পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য আই কন্ট্রোলস দ্য অ্যামাউন্ট অফ লাইট এন্টারিং ইট? চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? চোখের কোন অংশ আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে? তো তুমি নিজেই নিয়ন্ত্রণ করো, আই নিয়ন্ত্রণ করে, আই ফর আইরিস, উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ মেটাল ইজ ইউজড ইন মেকিং থার্মোমিটার্স? থার্মোমিটার তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে অপশন এ, মার্কারি। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই ভিটামিন সি ডেফিসিয়েন্সি? ভিটামিন সি এর ঘাটতির কারণে কোন রোগ হয়? উত্তর হচ্ছে অপশন বি, স্কারবি। ডি হলে রিকেট। হুইচ এলিমেন্ট ইজ এসেন্সিয়াল ফর ফটোসিনথেসিস? কোন মৌল ফটোসিনথেসিসের জন্য অপরিহার্য? উত্তর হচ্ছে অপশন বি, কার্বন ডাইঅক্সাইড। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য হিউম্যান স্টমাক? মানব পেটে কোন অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং গ্যাস টু লিকুইড কল্ড? গ্যাসকে তরলে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? গ্যাসকে তরলে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? এটার উত্তর বলো। উত্তর অপশন সি, কন্ডেনসেশন। ভেরি গুড। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই ল্যাক অফ আয়োডিন? আয়োডিন মানে উত্তর হচ্ছে অপশন বি, গয়টার। পরের প্রশ্ন, সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন? ধ্বনি সব থেকে দ্রুত গতিতে কোথায় চলে? উত্তর অপশন সি, স্টিল, ইস্পাত। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ ব্লাড সেলস ইজ কল্ড? রক্তকণিকা গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর অপশন বি, হিমাটোপোয়েসিস। হু ডিসকভার্ড পেনিসিলিন? উত্তর অপশন বি, আলেকজান্ডার ফ্লেমিং। হুইচ ইজ দ্য লাইটেস্ট মেটাল? লাইটেস্ট বলেছে তো লিথিয়াম, একটু আগে বলে দিয়েছি। পরের প্রশ্ন, হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন দ্য ব্যালুনস ইউজ টু মেটারোলজিক্যাল পারপাস? উত্তর হিলিয়াম, অপশন বি। হুইচ ফেনোমেনন এক্সপ্লেন্স দ্য ব্লু কালার অফ দ্য স্কাই? উত্তর হচ্ছে স্ক্যাটারিং, অপশন ডি। হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ? বাল্ব টাঙাও তো উত্তর হচ্ছে অপশন সি, টাংস্টেন। হুইচ প্রসেস সেপারেটস ক্রিম ফ্রম মিল্ক? উত্তর হচ্ছে সেন্ট্রিফিউগেশন, অপশন বি। হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার ব্লাড প্রেশার? উত্তর হচ্ছে অপশন সি, স্ফিগমোম্যানোমিটার। Which is the largest cell in the human body? Uttor option C, ovum. What is the study of plant called? Uttor botany. The phenomenon of bending of light when it passes from one medium to another is called refraction. পরের প্রশ্ন, which gas do plants absorb from the atmosphere? উত্তর কার্বন ডাইঅক্সাইড। দেখো কোয়েশ্চেন আবার রিপিট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম, উত্তর এবার সবাই ঠিক দিয়েছো কিনা। এবার প্রত্যেকের উত্তর ঠিক হয়েছে, কাউরির নিশ্চয়ই কোনো কোয়েশ্চেন ভুল হয়নি। তারপর সেটা আমি ইচ্ছাকৃত করেছি, কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম তোমাদের ব্রেনে আমি ছাপাবো, তো ব্রেনে ছেপে গিয়েছে, চেক করে নিয়েছো। চলো, হুইচ আইসোটোপ ইজ ইউজড ইন কার্বন ডেটিং? নেক্সট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি। উত্তর হচ্ছে C14। কার্বন ডেটিং এর কথা যখনই বলবে, দেখো ডেটিং বলেছে, ঠিক আছে, তো 14 ফেব্রুয়ারি মনে রাখবে, তো তার জন্য 12, 13 আর 11তে যাবে না, ডেটিং বলেছে তো 14 তারিখ 14 ফেব্রুয়ারি, তো C14 মনে রাখার জন্য বললাম, এটা নিয়ে কোনো কমেন্ট আসবে না। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যাসিটাইল কোলিন ইন দ্য হিউম্যান বডি? মানব দেহে অ্যাসিটাইল কোলিনের কাজ কি? মানব দেহে অ্যাসিটাইল কোলিনের কাজ কি? হরমোন সিক্রেশন, মাসেল কনস্ট্রাকশন, ডাইজেশন, ব্লাড ক্লটিং। উত্তর হচ্ছে অপশন বি। অ্যাসিটাইল কোলিন যখন বলবে উত্তর তার সাথে মাসেল সম্পর্কিত, ঠিক আছে, মাসেল তার সাথে সম্পর্কিত, তো উত্তর হচ্ছে, মিহির শুধু দেখছো ঝড়টা কিভাবে চলছে, আচ্ছা, উত্তর অপশন বি, মাসেল কন্ট্রাকশন। হুইচ পার্ট অফ দ্য ব্রেন কন্ট্রোলস বডি টেম্পারেচার? মানব মস্তিষ্কের কোন অংশ শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? তো একটা পেলে কে ব্যালেন্স নিয়ন্ত্রণ করে? ব্যালেন্স নিয়ন্ত্রণ করতে গেলে বেল বাজাতে হয়। কে তোমার ইচ্ছাধীন কাজ করে? ইচ্ছাধীন করে তো তোমার ইচ্ছের মধ্যেই রয়েছে, তো সেরিব্রাম। এবার দেখছো যে তাপমাত্রা, তাপমাত্রা মানে হিট, হিট এইচ দিয়ে, তো হাইপোথ্যালামাস ও এইচ দিয়ে, উত্তর হচ্ছে অপশন সি, হাইপোথ্যালামাস। পরের প্রশ্ন, হুইচ প্রসেস অকার্স ইন মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়াতে কোন প্রক্রিয়া ঘটে? মাইটোকন্ড্রিয়াতে কোন প্রক্রিয়া ঘটে? কোন প্রক্রিয়া ঘটে? ফটোসিনথেসিস, প্রোটিন সিনথেসিস, রেসপিরেশন, ডাইজেশন। উত্তর হচ্ছে অপশন বি, প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস হয় বলেই তো এনার্জি উৎপন্ন হয়, উত্তর অপশন বি। হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট স্পিড অফ সাউন্ড ইন ওয়াটার? জলে শব্দের আনুমানিক গতি কত? জলে শব্দের আনুমানিক গতি কত?
জলে বলেছে, উত্তর হচ্ছে 1500। জলে শব্দের আনুমানিক গতি কত? উত্তর 1500। এটার উত্তর সবাই কি দিচ্ছিল? পরের প্রশ্ন, হুইচ এনজাইম, কি করে মনে রাখবে দেখো, এটা বলেছে জলে শব্দের আনুমানিক গতি কত। ফোন যদি জলে পড়ে যায় মনে রাখবে 1500 টাকা গেল। তো ফোন থেকে শব্দ উৎপন্ন হয়, জলে ফেলে দিয়েছো, তো জলে শব্দের আনুমানিক গতি কত? 1500 টাকা। ঠিক আছে, নিশ্চয়ই মনে থাকবে। হ্যাঁ, হাসি তো সকলের পাবে, পরীক্ষার হলে এই হাসি দিয়েই উত্তর করে আসবে ভাই। 92টা লাইক মাত্র। যারা যারা পিডিএফ নিতে চাইছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দিয়ে চ্যানেলের পোস্ট সেকশনে যাও, সেখানে দেখো লিংক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখান থেকে জয়েন করো। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। আর কেউ ভুলবে কি? আর কেউ ভুলবে না, এটা যে উদাহরণ আমি দিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, হুইচ এনজাইম ইজ সিক্রেটেড বাই দ্য স্টমাক ফর প্রোটিন ডাইজেশন। প্রোটিন পি দিয়ে, পেপসিন পি দিয়ে। উত্তর অপশন সি। প্রোটিন বললেই উত্তর পেপসিন। একদম আকাশ, কোয়েশ্চেনটা এলে বলবে 1500 টাকা জলে গেল একদম। সুব্রত বলছো আমি এক্সাম পাস করে আপনার সঙ্গে দেখা করব, এরকম শুনবো একদিন লজিক। একদম নিশ্চয়ই। চলো পরের প্রশ্ন, হুইচ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ ইউজড ইন রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কোন অংশ ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে ইনফ্রারেড। উত্তর অপশন এ ইনফ্রারেড। পরের প্রশ্ন, হুইচ ল ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য কনজারভেশন অফ এনার্জি। শক্তির সংরক্ষণ সূত্রটি কোন আইনের সাথে যুক্ত? তো কাউকে সংরক্ষণ যখন করছো তখন সংরক্ষণের সাথেই যুক্ত। তো উত্তর হচ্ছে অপশন সি, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তো এনার্জিকেই তো সংরক্ষণ করছো, তো উত্তর অপশন সি। পরের প্রশ্ন, হুইচ মিনারেল ইজ রেসপন্সিবল ফর ব্লাড ক্লটিং। রক্ত জমাট বাঁধার জন্য কোন খনিজ উপাদান দায়ী? রক্ত জমাট বাঁধার জন্য কোন খনিজ উপাদান দায়ী সেটা বলেছে। তো কোন খনিজ উপাদান দায়ী? উত্তর, যদি এখানে এফি থাকে তাহলে এফি আর ক্যালসিয়াম, দুটোই মনে রাখবে। এখানে আয়রন যদিও আছে, তো ক্যালসিয়াম আর আয়রন দুটোই হবে, ঠিক আছে। কিন্তু উত্তর এক্ষেত্রে অপশন সি নেব, ক্যালসিয়াম নেব। পরের প্রশ্ন, হুইচ গ্ল্যান্ড ইজ কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড। উত্তর হচ্ছে অপশন সি, পিটুইটারি। উত্তর অপশন সি, পিটুইটারি। হোয়াট টাইপ অফ লেন্স ইজ ইউজড ইন এ সিম্পল মাইক্রোস্কোপ। সাধারণ মাইক্রোস্কোপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? সাধারণ মাইক্রোস্কোপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? এটার উত্তর বলো, তারপর ট্রিট দেব। দেখো, সাধারণ মাইক্রোস্কোপে বলেছে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়। তো লেন্স যখন দেখো তখন কিভাবে দেখো? যখন লেন্স দেখো, বেশ আমি কানেক্ট করে দিচ্ছি। যখন সাধারণ মাইক্রোস্কোপ বলবে তো গাড়ির ক্ষেত্রে আর হাইপার টেনশনের ক্ষেত্রে কি বলেছি তোমাদেরকে, যেটা হবে এখানে সাধারণ মাইক্রোস্কোপ বললেও সেটাই হবে। তো গাড়িতে বসে লোকজন বেশি উত্তেজিত হয়ে যায়, টেনশনে পড়ে যায়, হাইপার টেনশন হয়ে যায়, এবং তখন খুব সূক্ষ্মভাবে দেখতে হয় যে তোমার পিছনে কেউ রেশারেশিতে আছে কিনা। তো এই তিনটের সাথে কানেক্ট করে উত্তর হচ্ছে কনভেক্স। উত্তর অপশন বি, কনভেক্স। চলো পরের প্রশ্ন, আরআরবি গ্রুপ ডির ফুল ব্যাচ রয়েছে, ডিটেলস ব্যাচ, সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সটা হবে না, বাকি সাবজেক্টের ডিটেলস ক্লাস যারা যারা চাইছো তাদের জন্য ব্যাচ রয়েছে, যেখানে 40 ঘন্টার লাইভ ক্লাস পাচ্ছ, তার সাথে রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এই লাইভ ক্লাসেরই রেকর্ডেড ক্লাস, তার সাথে পাচ্ছ পিডিএফ, এবং ব্যাচের টোটাল ভ্যালিডিটি 2 মাস। ব্যাচের ক্লাস যেদিন শেষ হবে তারপর থেকে 2 মাস পর্যন্ত তোমাদের কাছে এই রেকর্ডেড ক্লাস থাকবে। ব্যাচের টোটাল ফিস হচ্ছে মাত্র 800 টাকা। যারা যারা ইন্টারেস্টেড, ভর্তি আজ থেকে শুরু হয়ে গিয়েছে, ভর্তি হতে পারো। নাম্বারটা লিখে নাও, 7365938074।
এনটিপিসির পরীক্ষার আগে তোমাদের যা অবস্থা, সেই অবস্থা যাতে গ্রুপ ডির পরীক্ষার আগে না হয় তার জন্য ব্যাচ আমি তাড়াতাড়ি এনেছি, যাতে ক্লাসটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারি। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা ভর্তি হতে পারো, আর যদি মনে হয় নিজে নিজে প্রিপারেশন নেবে সেটা আরও ভালো, নিজের প্রিপারেশনেও কিন্তু পাস করা যায়, সেটাও করতে পারো। একদম ক্লাস ডিটেলসে হবে, এটা ডিটেলস ব্যাচ, প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে করাবো আমি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য নেফ্রন? নেফ্রনের কাজ কি? অক্সিজেন ট্রান্সপোর্ট, ফিল্ট্রেশন অফ ব্লাড, ডাইজেশন অফ ফ্যাট, হরমোন সিক্রেশন। তো কি করে ফিল্ট্রেশন অফ ব্লাড? উত্তর হচ্ছে অপশন বি। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক চার্জ? বৈদ্যুতিক চার্জের একক কি? উত্তর হচ্ছে কুলম্ব। পরের প্রশ্ন, হুইচ নোবেল গ্যাস ইজ ইউজড ইন কালার্ড অ্যাডভার্টাইজিং লাইট? বর্ণিল বিজ্ঞাপন বাতিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে নিয়ন। এটার উত্তর অপশন বি, নিয়ন। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য রেটিনা ইন দ্য হিউম্যান আই? মানব চোখে রেটিনার কাজ কি? ফর্মিং ইমেজ বাই রিসিভিং লাইট। হোয়াট ইজ দ্য হাফ লাইফ অফ ইউরেনিয়াম 238 4.5 বিলিয়ন ইয়ার্স? হুইচ হরমোন ইজ নোন অ্যাজ দ্য স্ট্রেস হরমোন? স্ট্রেস হরমোন কাকে বলা হয়? উত্তর অপশন সি, কর্টিসল। এটাকেও ভুল করো না। হোয়াট ইজ দ্য ফাংশন অফ রাইবোসোম ইন এ সেল? কোন কোষে রাইবোসোমের কাজ কি? তো রাইবোসোম কি করে? প্রোটিন সিনথেসিস। উত্তর অপশন সি, প্রোটিন সিনথেসিস। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 1 হর্স পাওয়ার ইন ওয়াট? উত্তর 746 ওয়াট। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই ডেফিসিয়েন্সি অফ ভিটামিন বি1? বি1 বলেছে, তাই উত্তর হচ্ছে বি1, তো বি ফর বেরি বেরি। উত্তর অপশন সি। পরের প্রশ্ন, দ্য হরমোন সিক্রেটেড বাই দ্য প্যানক্রিয়াস ইজ? অগ্নাশয় থেকে হরমোন নিঃসৃত হয়, মানে অগ্নাশয় থেকে কি হরমোন নিঃসৃত হয়? উত্তর হচ্ছে গ্লুকাগন, অপশন বি। হুইচ অ্যাসিড ইজ প্রেজেন্ট ইন দ্য হিউম্যান স্টমাক? উত্তর হচ্ছে মানব পেটে কোন অ্যাসিড থাকে? উত্তর অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হোয়াট ইজ দ্য প্রসেস অফ কনভার্টিং গ্যাস ইন্টু লিকুইড কল্ড? গ্যাসকে তরলে রূপান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর হচ্ছে কনডেনসেশন। পরের প্রশ্ন, হুইচ ডিজিজ ইজ কজড বাই এ ল্যাক অফ আয়োডিন? আয়োডিনের অভাবে কোন রোগ হয়? উত্তর হচ্ছে অপশন বি, গয়টার। সাউন্ড ট্রাভেল ফাস্টেস্ট ইন? ধ্বনি সব থেকে দ্রুত গতিতে কোথায় চলে? উত্তর হচ্ছে অপশন সি, স্টিল, মানে ইস্পাত। দ্য প্রসেস অফ ফর্মেশন অফ ব্লাড সেলস ইজ কল্ড? রক্তকণিকা গঠনের প্রক্রিয়াকে কি বলা হয়? হেমাটোপোয়েসিস। হু ডিসকভার্ড পেনিসিলিন? পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। হু প্রসেস দ্য কনভার্সন অফ লাইট এনার্জি ইন্টু কেমিক্যাল এনার্জি ইজ? আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত প্রক্রিয়াকে কি বলা হয়? উত্তর অপশন সি, ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষ। হুইচ পার্টিকেল হ্যাজ নো চার্জ? কোন কণার কোনো চার্জ নেই? বলেছিলাম প্রোটন। পি ফর প্রোটন, পি ফর পজিটিভ, এন ফর নেগেটিভ নয়, এন ফর হচ্ছে নিউট্রাল, মানে না পজিটিভ না নেগেটিভ, আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তো কোনটার চার্জ নেই? উত্তর হচ্ছে অপশন সি, ইলেকট্রন। দ্য স্পিড অফ লাইট ইন এ ভ্যাকুয়াম ইজ? শূন্য মাধ্যমে আলোর গতিবেগ? উত্তর হচ্ছে 3 × 10⁻, কত? 10⁸। উত্তর 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ লাফিং গ্যাস? উত্তর নাইট্রাস অক্সাইড, অপশন বি। উত্তর অপশন বি, নাইট্রাস অক্সাইড। পরের প্রশ্ন, ইলেকট্রিক বাল্ব ফিলামেন্ট ইজ মেড অফ? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টে কোন ধাতু থাকে? উত্তর অপশন সি, টাংস্টেন। হুইচ প্রসেস সেপারেটস ক্রিম ফ্রম মিল্ক? উত্তর হচ্ছে সেন্ট্রিফিউগেশন। দুধ থেকে ক্রিম আলাদা করতে কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? সেন্ট্রিফিউগেশন। হুইচ ইনস্ট্রুমেন্ট মেজার ব্লাড প্রেশার? রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তর অপশন সি, স্ফিগমোম্যানোমিটার। হোয়াট ইজ দ্য লার্জেস্ট সেল ইন দ্য হিউম্যান বডি? মানবদের সবথেকে বড় কোষ কোনটি? উত্তর হচ্ছে অপশন সি, ওভাম। হোয়াট ইজ দ্য স্টাডি অফ প্ল্যান্ট কল? উত্তর হচ্ছে বোটানি, অপশন বি। গাছপালা বিষয়ক অধ্যয়নকে কি বলা হয়? বোটানি। দ্য ফেনোমেনন অফ বেন্ডিং অফ লাইট হোয়েন ইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম ইজ কল্ড? উত্তর রিফ্র্যাকশন। হুইচ গ্যাস ডু প্ল্যান্ট অ্যাবজর্ব ফ্রম দ্য অ্যাটমসফিয়ার? উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কোন গ্যাস শোষণ করে? উত্তর অপশন সি, কার্বন ডাই অক্সাইড। কমপ্লিট। যে কোয়েশ্চেনগুলো রিপিট করেছি সেগুলো তোমাদের ভালোর জন্যই রিপিট করেছি, বাট 200টা কোয়েশ্চেন তো কমপ্লিট করলাম। হ্যাঁ সাচি, তাই তো মনে হচ্ছে। সব মুখস্থ হয়ে গিয়েছে? বলো তাহলে 200টা কোয়েশ্চেন কমপ্লিট। এরকম ভাবে তোমাদের এখন প্রত্যেকদিন ক্লাস চলবে। প্রত্যেকদিন সকালের ক্লাসে আমি পুরো 200টা করে কোয়েশ্চেন তোমাদের ব্রেনে ছাপাবো। তো তোমাদেরকে আমি কালকে বলেছিলাম, হ্যাঁ 59 মিনিটে শেষ, 1 ঘন্টাও লাগেনি। তো আমি তোমাদেরকে কালকে বলেছিলাম যে 200টা কোয়েশ্চেন হবে এবং 200টা কোয়েশ্চেন তোমাদের ব্রেনে ছাপাবো। যদি ব্রেনে না ছাপে অবশ্যই কমেন্টে লিখো, আর যদি ব্রেনে ছাপে তাহলেও কমেন্টে লিখো। তো এবার আমার
মানে যতটুকু করণীয় ছিল আমি করে দিয়েছি। এবার বাকি তোমাদের ব্যাপার, যে তোমরা যতজন এখানে ক্লাস করেছো প্রত্যেকের ব্রেনে কোয়েশ্চেন ছেপেছে কিনা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। বৈদ্যনাথ গ্রুপ ডি এর ক্লাস কবে থেকে শুরু হবে? নেক্সট মান্থ থেকে শুরু হবে, বাট সিট আগে থেকে বুক করতে হবে, তার জন্য আমি আজ থেকে ভর্তি স্টার্ট করে দিয়েছি। যারা যারা ইন্টারেস্টেড ভর্তি হতে পারো। ম্যারাথনের কোয়েশ্চেনগুলো তো করতে হবে। একদম অর্পিতা, একদম। তো ভাই যারা যারা ক্লাসটা করলে, যাদের যাদের মনে হলো যে উপকার হয়েছে, প্রত্যেকে কিন্তু একটা করে কমেন্ট করো, কমেন্ট করতে বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই। বিকেল 5টার ক্লাসে এসো, সেখানে টোটাল 100টা কোয়েশ্চেন ব্রেনে ছাপাবো, 100টা কোয়েশ্চেন জিকে জিএস এর, আর তার বাইরে থাকবে ইকোনমিক্সের কোয়েশ্চেন। তো ইকোনমিক্সের কোয়েশ্চেন এবং জিকে জিএস এর কোয়েশ্চেন, মানে 100টা জিকে জিএস, ইকোনমিক্স তার বাইরে। তো টোটাল কটা হবে আমি এখন বলতে পারছি না, ইকোনমিক্সের টোটাল কতগুলো কোয়েশ্চেন আমি করাবো। তো 100টা কোয়েশ্চেন তো ব্রেনে ছাপবে, যেটা জিকে জিএস এর কোয়েশ্চেন, আর ইকোনমিক্স যেটা এক্সট্রা করাবো সেটা ট্রিক দিয়ে দেবো যাতে তোমাদের ব্রেনে মানে পুরোটাই ছাপে। তো প্রত্যেকে বিকেল 5টার ক্লাসে জয়েন করবে। যারা আজকে চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে দাও, আর ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পোস্ট সেকশনে গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, তো সেখানে জয়েন করে যাও। একদম আজকে রাত্রে ম্যাথ হবে, রাত্রি 9টার ক্লাসে ম্যাথ হবে। চলো এখনকার মতো ক্লাস এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।